এবার 2025 আইপিএল শুরুর আগে জোর জল্পনা শোনা যাচ্ছে এবার নেট দুনিয়ায় যে 2025 আইপিএল এর আগে আরসিবি ছাড়তে চলেছে বিরাট কোহলি এবার আরসিবি ছাড়লে মুম্বাই ইন্ডিয়ান্স নাকি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার কথা বলেছেন এবার বিরাট কোহলি। তবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সুপারস্টার বিরাট কোহলি কেরিয়ারে আজ বিশেষ দিন। বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে 16 বছর পূর্ণ করলেন। তবে এই দীর্ঘ কেরিয়ারে নানা সাফল্য, একঝাঁক রেকর্ড এবং বেশ কিছু বিশেষণ যোগ হয়েছে নামের সঙ্গে। কিং কোহলি এবং টেজ মাস্টার, তবে ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আরও কত কি। তবে বিরাট কোহলির কেরিয়ারে নানা আক্ষেপও রয়েছে। বিশেষ করে বলতে হয় ক্যাপ্টেন বিরাট কোহলির কথা। ক্যাপ্টেন হিসাবে আইসিসি ট্রফি জেতা হয়নি, একই পরিস্থিতিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও। তবে আইপিএল এর জন্ম লখনৌ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলছেন বিরাট কোহলি এবং আরসিবিকে নেতৃত্বও দিয়েছেন দীর্ঘ সময়। তবু ট্রফির খাড়া কাটাতে পারেননি। আগামী আইপিএলেও অপেক্ষা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার বিশেষ দিনে কঠিন প্রশ্নের সামনে পড়লেন বিরাট কোহলি। কেরিয়ারের বিশেষ দিনে স্টার পোস্টে র্যাপিড ফায়ারের সামনে বিরাট কোহলি নানা প্রসঙ্গের মাঝে উঠে আসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে। তবে কোহলিকে অপশন দেওয়া হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। এরপর কোহলি বলেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকেই পছন্দ, কিংবা বলা ভালো কঠিন প্রতিপক্ষ হিসাবে বেছে নিলেন বিরাট কোহলি কলকাতা নাইট রাইডার্সকে। তবে এরপর আরো কঠিন প্রশ্ন করা হয়েছিল বিরাট কোহলিকে, এমন একটা প্রশ্ন যেখানে চিন্তায় পড়েছিলেন বিরাট কোহলি। তবে তার পছন্দের ক্রিকেটার কে? এখানে তার দুটো বিকল্প দেওয়া হয়েছিল, যেমন ছিল মহেন্দ্র সিং ধোনি ও এভি ডিভিলিয়ার্স। তবে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক কারো অজানা নয়। কোহলির কঠিন সময়ে একমাত্র মহেন্দ্র সিং ধোনি ছিলেন পাশে, একথা বলতে ভুলেননি এদিন বিরাট। তবে জাতীয় দলের নেতৃত্বের বাটানো পেয়েছিলেন ধোনির কাছ থেকেই। অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রাক্তন সতীর্থ এভি ডিভিলিয়ার্সের সঙ্গে বন্ধুত্ব খুব ভালো বিরাটের। তবে স্বাভাবিকভাবেই এই প্রশ্নের চাপে পড়েন, হেসে জবাব দেন দুজনেই। তবে ভারতের ক্যাপ্টেন হিসাবে 2008 সালে অনিরুদ্ধ 19 বিশ্বকাপ জিতান বিরাট কোহলি। তবে এরপরই বড় ব্রেক থ্রু দেন সেই বছরেই সিনিয়র টিমের হয়ে অভিষেক আজকের দিনেই। 2011 সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ এবং এবছর টি-20 বিশ্বকাপও জিতেছেন বিরাট কোহলি। আক্ষেপ শুধু রয়েছে আইপিএল জেতা নিয়ে। তবে বিরাট কোহলির কলকাতা অথবা মুম্বাই ইন্ডিয়ান্সের দলে যোগ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে না, কারণ আরসিবির ফ্র্যাঞ্চাইজির কর্ণধাররা বিরাট কোহলিকে ছেড়ে টিম গড়ার পরিকল্পনা করতে পারে না। তাই বিরাট কোহলিকে আবারও আরসিবির হয়ে মাঠে নামতে দেখা যাবে। তবে এবার সামনেই ডিসেম্বর মাসে আইপিএল 2025-এর মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তবে সেই নিলামে এবার কোন ফ্র্যাঞ্চাইজি কাকে দলে নিতে চলেছে সেগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।